বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। এই দেখেন, আমি একটা নতুন সমস্যা নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। এটা হচ্ছে আমার এঁচড় বাগান। আজকে হচ্ছে আপনার আগস্টের 5 তারিখ 2026 সাল। কালকে বিকাল 4:45 থেকে 7:30 পর্যন্ত একটানা বৃষ্টি হয়েছে। হওয়ার ফলে টোটাল জমিটাই দেখেন জলে ডুবে গেছে। এইসব গাছে দেখেন এঁচড় আছে এবং আমি বিক্রি করাও শুরু করেছি। এই দেখেন, এগুলো কেটে হারভেস্ট করেছি। গাছের আপনার গোড়াটা জেগে আছে কিন্তু ক্ষেতটা ডুবে আছে। মানে যারা এঁচড় বাগান করবেন তাদের থেকে আগেই সাবধান করে দিই, কোনোভাবে নিচু জমি সিলেক্ট করবেন না। আর এখন আরও সমস্যা, মানে জল নিকাশি ব্যবস্থা খুব খারাপ অবস্থা। মানে বিগত কত বছর বৃষ্টি কম হওয়ার কারণে দেখেন মাটির উপরে হয়েছে। বিগত ক বছর বৃষ্টি কম হওয়ার কারণে মানে যে জমির যে ড্রেনিং সিস্টেমের যে মানে যেগুলো জল নিকাশি ব্যবস্থা সবাই আস্তে আস্তে কেটে কেটে না জমিটাকে বড় করে নিয়েছে। এবং জল মানে বিলে বা খালে যাওয়ার জন্য যেগুলো থাকে সেই পথটা নেই। আমি মানে আমার জমির পরে গিয়ে আর জল যাওয়ার জায়গা নেই, এই জন্য আমার সমস্যাটা বেশি হচ্ছে। দেখেন আমার ওই ধারে আমি 1 ফুট উঁচু করে রেখেছি, মানে ওইদিকে জমিটা আরও নিচু এবং পাশের গ্রামের জল যখন বেশি হচ্ছে ওই জলটা এসে আমার এখান দিয়ে জলটা ভাঙার পরে আমার জমিটা ডুবে যাচ্ছে। এই আল উঁচু করে রেখেছি যাতে জলটা পাশের জমি পর্যন্ত আটকে থাকে এবং পাই দিয়ে নিকাশি ব্যবস্থা করা আছে, কিন্তু তাতে জল খুব একটা ডেলিভারি দিতে পারছে না। কারণ ওই মাথা উঁচু, ওই পূব দিকটাকে ওই দিকটাকে পুরো ব্লক করে রেখেছে, ওখানে জল যাওয়ার কোনো জায়গা রাখেনি। এখান থেকে আপনার 20-25 দিন আগে একটা হয়েছিল প্রচুর বৃষ্টি, সেটা সবারই হয়েছে। দেখেন এইসব সব পচে গেছে, এখনও আছে। এগুলো আমি 3 দিন আগে হারভেস্ট করেছি। এই দেখেন, এখন এই জল আমাকে নিকাশি করতে হবে যে করেই হোক। কারণ যাদের ছোট গাছ আছে তাদের 3 দিন যদি জলে ডুবে থাকে মোটামুটি গাছ আস্তে আস্তে ঝিমিয়ে আসবে। কিন্তু আমার এই বাগানটা 3 বছর ক্রস করে 4 বছরে পড়েছে। এই বাগানে আমার অত ভয় নেই। সকালে এসেছিলাম, জল অনেক বেশি ছিল, মাটি অনেকটা জল টেনে নিয়েছে। আমি বাড়ি থেকে আপনার স্যালো মেশিন নিয়ে এসেছি এই জলটাকে ছেঁচে বের করে দেওয়ার জন্যে। আর এখন তো ফলের সময়, এখন মানে গাছটাকে এই জলটা রেখে যদি আমি স্প্রে করে রেখে দিই তাহলে আমার শিকড়গুলো সব নষ্ট হয়ে যাবে। এই দেখেন, আমি বাড়ি থেকে মেশিন নিয়ে এসেছি, ওই যে স্যালো মেশিন। এখন স্টার্ট দিইনি, আপনাদের দেখানোর জন্য আমি এই মেশিনটা নিয়েছি। এটা আমার পেট্রোল ইঞ্জিন এবং ওজন খুবই কম, ওই জন্য আমার সুবিধা। আমার এই মেশিনটার ওজন আনুমানিক 28 কেজি। এই দেখেন আমার এই যাতে দেখেন ব্যবস্থা করে রেখেছি, মানে টুকটাক যদি জল হয় ওই জলটা এখান দিয়ে ড্রেন দিয়ে এসে এখানে আমার মানে গর্ত করা আছে। আমাদের এখানে বালি এলাকা এবং জল অটোমেটিক নিচে লেয়ারে টেনে নেয়, মানে জমিতে খুব একটা জল দাঁড়ায় না। কিন্তু যখন বেশি হয়ে যায় 2.5 ঘন্টা জলে নিজের যে এইটুকু জায়গার যে বৃষ্টি হচ্ছে তাতেই আমার জমিটা ডুবে গেছে, বাইরের কিন্তু কোনো জল ঢোকেনি। ঠিক আছে বন্ধুরা, আমি আপাতত আবার পরে দিকে দেখাচ্ছি। আমি মেশিনটাকে রেডি স্টার্ট। বন্ধুরা, এই যে মেশিন স্টার্ট করলাম, এখান দিয়ে দেখেন এই ড্রেনিং সিস্টেম দিয়ে জল আসছে। সুতরাং বন্ধুরা, আমি যে সমস্যায় ভুগেছি আমি অন্য বন্ধুদের 10 বার আগে ভাবতে বলবো। এই দেখেন বন্ধুরা, এই বাগান আশা করছি ঘন্টাখানি লেগে যাবে। সুতরাং বন্ধুরা, আবার একবার সাবধান, নিচু জলা জমি একদম কোনোভাবে সিলেক্ট করবেন না। আর বর্ষাকালে 3 দিনের উপরে জল জমলে কিন্তু গাছের মানে যেগুলো রেডি গাছ আছে সেগুলো আপনার পাতা হলুদ হয়ে কিছু ড্রপিং পাতা ড্রপ হতে পারে, ফল ড্রপ হতে পারে। দেখেন জল দেখেন কতটা করে আছে।
আমার এরকম হয়েছে, এই গাছের গোড়া ছাড়াও 1 বিঘেতে উপর পর্যন্ত জল উঠেছে। যদি ওয়েদার ভালো থাকে এমনি থেকে হয়তো 2 দিনে শুকিয়ে যেত, কিন্তু আমি এই 1 ঘন্টা জল দেওয়ার জন্য আমি রিস্ক নেব না। সুতরাং বন্ধুরা, সবাই ভালো থাকবেন। আর যারা বাগান লাগাবেন বিবেচনা করে লাগাবেন, সাবধানে নিচু জমি সিলেক্ট করবেন না। ঠিক আছে বন্ধুরা, এই যেমন তো রাখছি, বাই।